প্রিয়জনেরা, আহারে ও বিহারে চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে রাতের ডিনারে আমাকে পরিবেশন করেছে গরম গরম পরোটা সহযোগে কাবলি পনির মশলা। আসুন জেনে নিই কী কী উপকরণ দিয়ে এই কাবলি পনির মশলা তৈরি করা হলো। প্রিয়জনেরা, প্রথমে কাবলি চানা সেদ্ধ করে রেখে দিয়েছি। তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি। পনিরগুলো ভেজে তুলে রেখে দিয়েছি। ওর মধ্যে আরেকটু তেল দিয়েছি, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে ওটার মধ্যে আলু ছোটো ছোটো কাটা ছিল, আলুগুলো দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পরে আলুটাকে একটু লাল করে ভেজেছি। ভাজার পরে ওর মধ্যে টমেটো দিয়েছি, আদা বাটা দিয়েছি, জিরে বাটা, ধনে বাটা, হলুদ, নুন, সামান্য চিনি আর সামান্য একটু জল দিয়ে ওটাকে ভালো করে কষিয়েছি। কষানোর পর তার মধ্যে চানাটাকে দিয়ে দিয়েছি। চানাটাকে দিয়ে আবার কষিয়েছি। কষানোর পরে জল দিয়ে ঢেকে দিয়েছি। যখন দেখলাম হয়ে এসছে, ওর মধ্যে পনির ভাজাগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ঘি, গরম মশলা আর চানা মশলা অল্প করে দিয়েছি। নামানোর সময় ধনেপাতা দিয়েছি, দিয়ে নামিয়ে পরিবেশন করেছি আজকের কাবলি পনির মশলা। খেয়ে বলুক কেমন হয়েছে। তাহলে আর দেরি না করে প্রিয়জনেরা, আমি এর স্বাদ নিয়ে এক্ষুনি আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে খেতে। একটু পনির সহযোগে চানা, আহ অদ্ভুত সুন্দর। এরকম যদি রাতের ডিনারে গরম গরম জিনিস পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে। মজা একেবারে দারুণ হয়েছে, আনন্দে মনটা ভরে গেল। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে এই রেসিপিটা তৈরি করুন আর খেয়ে আমাদেরকে জানান কেমন হলো খেতে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। টাটা।